হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কী বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। 2 সপ্তাহ আগে আমি এই যে জায়েন্ট ক্রিস্যান্থেমামের যে জায়েন্ট চন্দ্রমল্লিকা ভিডিও আমি আপলোড করেছিলাম। যারা দেখেননি অবশ্যই তারা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। এখন দেখুন যে কত কুঁড়ি এসেছে। 4টি গাছ আমি দেখিয়েছিলাম, যারা লেট করে ফেলেছেন ছোট গাছ তাড়াতাড়ি কিভাবে কুঁড়ি আসবে তার পরিচর্যা, তা দেখুন কুঁড়ি চলে এসেছে। তা এখন একটু বড় হয়েছে, যেহেতু আমাদের সময়টা এখন অল্প, সেই জন্য আমরা এখন ছোট গাছেই কুঁড়ি আমরা আনিয়েছি। এখন একটা করে লাঠি সাপোর্ট আমরা দিয়ে দিয়েছি। একটু বলে রাখি, যারা কম্পিটিশান লেভেলে গাছ করেন তারা এখানে একটা ফুল নেন। আমি এবার একটা ফুল নেব না, যেহেতু যারা লেট বাগানি তাদের জন্য এগুলো দেখানো আমার হাতে ধরে ধরে। আর এই দুটোতে এখনও কুঁড়ি আসেনি। এই দুটো এখন যেভাবে খোল পচা সাথে ডিএপি জল 7 দিন অন্তর, এই দুটো তো এখনও দিতে হবে। আর ওগুলোতেও দেয়া হচ্ছিল খোল পচা ডিএপি যে জল, এই দুটো মানে আগের দিনই খোল পচা ডিএপি জল দেওয়া হয়েছে, তাই পরের দিন দেখুন এই যে স্তরটা পড়ে যায় খোল পচার, সেইটা আমরা কি করছি, নিড়ানির সাহায্যে মাটিটা খুঁড়ে দিচ্ছি। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, এইভাবে আস্তে আস্তে যে কটা গাছ আছে আপনাদের, এইভাবে যে সাদা যে স্তর খোল পচার, সেই স্তরটা যাতে এরম জমে না থাকে এইভাবে মাটির সাথে খুঁড়ে মিশিয়ে দিন, একটু খুঁড়ে দিন মাটিটাকে। তা এই দুটোকে আমি এখন এই খাবারটাই দিয়ে যাচ্ছি। আশা করছি কদিনের মধ্যেই কুঁড়ি চলে আসবে। আর এই দুটো দেখুন কুঁড়ি চলে এসেছে। তা এগুলো আমি টবের মাটিটা খুঁড়ে দিচ্ছি। এইবার যে ব্যাপারটা হচ্ছে, এখন কুঁড়ি এসে গেছে, এই অবস্থাতে আমরা কি খাবার দেব? খাবার 2 ধরনের হতে পারে, একটা মাটিতে আর একটা পাতাতে, যেভাবেই আপনারা দিতে পারেন। তা এখন রাসায়নিক দিতে হবে, কারণ অল্প সময়ের মধ্যে ফুল পেতে গেলে রাসায়নিক সার দিতেই হবে। এবার রাসায়নিক সার পরিমাণটা বুঝে দিতে হবে, বেশি হয়ে গেলে আবার গাছ পুড়ে মারা যেতে পারে, মানে জ্বলে মারা যেতে পারে। এখন এই দুটোকে খোল পচার সাথে আমাদের দিতে হবে 10-26-26। এটা আমরা একসাথে পচিয়ে দিতে পারি, বা আমরা 10-26-26 মাটির সাথে মিশিয়ে দিতে পারি, মিশিয়ে জল দিতে পারি, বা আমরা শুধু জলের সাথে মিশিয়ে 10-26-26 আমরা মাটিতে ব্যবহার করতে পারি। মানে এখন কুঁড়ি আসা মানে গাছের পটাশিয়াম আর ফসফেটের চাহিদা বেড়ে যায়। আমরা আলাদাভাবে যে সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ, এই দুটো আমরা দিতে পারি মাটিতে। এগুলো ছোট টব, 6 ইঞ্চি টব, একটা 8 ইঞ্চি একটা 6 ইঞ্চি। তা আমরা এখানে হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট, হাফ চামচ লাল পটাশ নিয়ে মানে হাফ 1 চামচ হলো, সেখান থেকে হাফ চামচ করে আমরা এই পটে দিতে পারি। এখন দেখুন সব কুঁড়ি এসেছে, সেই জন্য আমরা কি করব, এখন যে 10-26-26 ভিজে জল, বা এই যে এরম করে চামচে করে সামান্য পরিমাণ নিয়ে, এই যে এরম অল্প পরিমাণ নিয়ে এরম মাটির সাথে ছড়িয়ে দেব। এটা আমরা মাটির সাথে দেখাচ্ছি ছড়িয়ে, আপনারা খোল পচার সাথেও এই 10-26-26 মিশিয়ে মানে পচিয়ে দিতে পারেন। আমি একটু বলে দিই, 100 গ্রাম খোল পচা 100 গ্রাম খোলের সাথে 1 লিটার জলে পচাবেন, সাথে হাফ চামচ 10-26-26 দিয়ে দেবেন। মানে এটা 1 লিটার জলে পচিয়ে 5 দিন পচাতে হবে। 6 দিনের দিন আরও 10 লিটার জল অ্যাড করে 1 কাপ বা 1 গ্লাস করে আপনাদের টবের মাটিতে দিতে হবে। এটা এখন 7 দিন অন্তর দিতে হবে। আর যারা যে 10-26-26 যে লিকুইড করে দেবেন জলে নিয়ে
ধরুন হাফ চামচ 1 লিটার জলে মিশিয়ে তার সাথে আপনারা আরও 1 লিটার জল অ্যাড করে 1 কাপ করে আপনারা এই কুঁড়িওয়ালা চন্দ্রমল্লিকাতে দিয়ে দেবেন। এটা 3 দিন অন্তর অন্তর আপনারা দেবেন। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কুঁড়ি ফুটতে থাকবে, ফুলের সাইজ খুব ভালো হবে। আর ফুল সানলাইটে গাছ রাখুন, যেখানে বেশি রোদ পায় সেই রোদে রাখুন। রাতে যেন শিশির পড়ে সেই ব্যবস্থা করবেন। খুব পরিচর্যা দেখতে হবে, খুব লক্ষ্য রাখতে হবে, এগুলো করুন। আর যেভাবে বললাম আমি 10-26-26 তো ওইভাবে দিতে পারেন, বা লিকুইড করে দিতে পারেন, বা আপনারা খোল পচার সাথে দিতে পারেন। তবে আমি বলবো এখন 10-26-26 লিকুইড করে, মানে যেহেতু আমাদের সময় এখন অল্প, ছোটো গাছেই আমরা ফুলটা নিচ্ছি। মানে যাদের নতুন বাগানি যারা আমাকে বলেছিলেন যে এই সময় আমরা কি করব, ছোট গাছে যাদের লেট করে মানে অনেক দেরি হয়ে গেছে আর কি, লেট করে ফেলেছেন, তা সেই জন্যেই আমাকে এই ছোট গাছ প্রতিস্থাপন করে তাদের জন্যেই আমার এই ভিডিও করা। এগুলো অবশ্যই আপনাদের এইভাবেই করতে হবে। আর জলটা বুঝে দিন, আর পাতাতে স্নান করিয়ে দিন একদম সকালবেলা। এই দেখুন, এই যারা একটা ফুল নেবেন তারা কি করবেন, এই সাইডের কুঁড়িগুলো সব কেটে দেবেন। এইখানে যে মেন যে কুঁড়িটা, এই যেমন, আর এই যে সাইডের যেগুলো কুঁড়ি আসবে সেই কুঁড়িগুলো সব আপনাদের কেটে দিতে হবে। তাহলে এই যে একটা কুঁড়ি ফুটবে, অনেক বড় সাইজের ফুল হবে। এটা আপনাদের করতে হবে। আর এবছর আমি আর কুঁড়ি কাটবো না, যা ফুল হয় হবে, সেগুলি আমি পরবর্তীকালে দেখাবো আপনাদের। আর যারা কাটতে চাইছেন, একটা ফুল নেবেন, তারা সাইডের কুঁড়িগুলো কেটে দেবেন। আর এই দুটোতে খুব শিগগিরই চলে আসবে। খোল পচার সাথে ডিএপি দেওয়া হচ্ছে 1 সপ্তাহ অন্তর অন্তর। আর রোগ পোকা যাতে না আসে, এখন খুব জাপ পোকা আসবে, সাদামাছি আসবে, সেই জন্য আপনারা যে জৈব কীটনাশক কাকা 1 ml 1 লিটার জলে গুলে এইভাবে স্প্রেয়ারের সাহায্যে খুব ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন। আমি যেভাবে দিয়ে দিচ্ছি দেখুন, একটা স্প্রেয়ার নিয়েছি বোতল, এই মাথাগুলো আলাদাভাবে কিনতে পাওয়া যায় নার্সারিতে। ওইভাবে আপনারা একটা বোতলের সাহায্যে 2 লিটারের বোতলে লাগাবেন, সেইভাবে আপনারা এইভাবে স্প্রে করুন। এটা 7 দিন অন্তর আপনাদের কাকা স্প্রে করতে হবে। তাহলে কি হবে, আপনাদের এই যে পোকামাকড় আসবে না, কুঁড়িতেও পোকামাকড় ধরবে না, খুব ভালো ফুটবে কুঁড়িগুলো, পাতাগুলোও খুব ভালো থাকবে, গাছ রোগ মুক্ত থাকবে। এইভাবেই করুন। আর যে 15 দিন অন্তর যে কনফিডার 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করবেন বিকেলবেলা। তাহলে কি হবে, আরও অন্যান্য যেসব চোষক পোকা এখানে আসবে না। আর কাকাটা খুব ভালো কাজ করে, যে মাকড় আর এই যে চোষক পোকাগুলোতে কনফিডার খুব ভালো কাজ করে। এই দুটোই ওষুধ আপনাদের চন্দ্রমল্লিকা গাছ খুব ভালো রাখবে, গাছ খুব ভালো থাকবে। আজকে এই ভিডিওটা আপডেট ভিডিও ছিল। আশা করছি নতুন বাগানিরা খুব ভালো বুঝতে পেরেছেন। আশা করছি যাদের এই ছোট ছোট গাছ এখনও, যারা এই যে জানুয়ারিতে বা ফেব্রুয়ারি পর্যন্ত ফুল পেতে চান, তাদের জন্যই আজকের এই নিবেদন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।